একটু দুপুরে রান্না শুরু করে দিয়েছি। এদিকে ছোট কড়াই হচ্ছে মাছ ভাজতে দিয়েছি, দেখতে পাচ্ছেন মাছ ভাজছি। আর এই তো আর এই যে বেগুন, আলু আর বড়ি আর টমেটো। টমেটো সস ভুলে যায়, শুধু টমেটো দিতে ভুলে যায়। মুখের সামনে রাখি আগে টমেটো। একটু সব ধরনের ময় মশলা দিয়ে দিলাম। একটু পানি দেব। মাছটা হয়ে একটু মাছটাকে উল্টিয়ে দেওয়া লাগবে। তো মাছ উল্টিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে দেবো। সবই দিয়ে দিব, টমেটোটা দেবো, সবই দেবো। আজকে অল্প করে তরকারি রান্না করছি, শুধু তরকারি আমার নষ্ট হয়। আর রান্না করে একটু খালার বাসায় যাব, মাঠে যাব, আলিমের নানির ওখানে যাব। আলিমকে রিং দিচ্ছি, আলিমকে রিং দিতে পাচ্ছি না। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন 30টা রোজা ইনশাল্লাহ করতে পারি। আল্লাহ রোজা থাকার জন্য আমাকে তৌফিক দেয়। সবে বারাতে 3টা রোজা করেছি, মেয়ের জন্য রোজা করেছি। এখন শুধু আল্লাহ যেন আমার 30টা রোজার জন্য করায়, তার সাথে 6টা সাক্ষী রোজাটাও যেন করায়। আল্লাহর কাছে বলি, আমি যেভাবে এখন সুস্থ আছি, মানে খুবই ভালো আছি। আর 4 দিন ধরে আমি খুব সুস্থ আছি, ভালো আছি। মনটা খুব ফুরফুরা, খুব ভালো লাগছে আমার, যে মানে বলে বোঝানো যাবে না। সবসময় যদি আমার এরকম হতো, ফুরফুরা মন হতো, ভালো লাগতো, এখানে ওখানে যেতে মন চাইছে, আর আগে কোথাও যেতে মন চাইতো না, ভালো লাগে না, শুধু শুয়ে থাকি ইচ্ছে করে, শুধু গা হাত ব্যথা, গা হাত ব্যথা। হ্যাঁ, তো কয়দিন ধরে কোনো ব্যথা যন্ত্রণা আল্লাহ রহমতে কিচ্ছু নাই, খুবই ভালো আছি, খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন দেখি রোজাটা যেন করতে পারি। আর রোজা কি খেয়ে রোজা থাকবো সেটা তো আপনারা সব জানেন। চা রুটি খেয়ে রোজা থাকবো না তো দুধ রুটি খেয়ে রোজা থাকবো। আমি ঘুম থেকে উঠে ভোর রাত্রে আমি কিছু খেতে পারি না, আমার গলাতে খাবার নামে না। একটু দুধ রুটি খাবো না তো চা রুটি খাবো, এই রুটি খেয়ে আমি রোজাটা থাকবো। আমি মাছ মাংস ভোর রাত্রে জীবনও খাবো না, আমি খেতে পারি না, আমার গলাতে নামে না। আল্লাহ জানে কেন, আমি ঘুম থেকে উঠে কোনো খাবার আমি খেতে পারি না। বেলা ফেলে খেতে পারি, বেলা 10টা 11টা হলে তখন খেতে পারি। কিন্তু ঘুম থেকে উঠে মুখ ধুয়ে যে সাথে সাথে ওই যে আলু ভাজি দিয়ে, ডিম দিয়ে, মিষ্টি টিষ্টি হাবিজাবি দিয়ে এই গেলে আমার গলাতে নামে না। ওই শুধু মনে হয় যে হলো একটু চা দিয়ে খাই, একটু দুধ দিয়ে খাই, মানে পানি জাতীয় জিনিস দিয়ে খেতে মন চাই আমার। হ্যাঁ, তো সমস্যাটা এখানে গলা দিয়ে নামে না। তো মাছ ভেজে এসছে। এদিকে হুইল পাউডার নিয়ে আসলাম। এতেও অনেকগুলো সোয়েটার বের করেছিলাম, আরাফার আমার সব ভালো ভালো সোয়েটারগুলো সব মেশিনে দিচ্ছি। এগুলো সম্পূর্ণ সোয়েটার। হ্যাঁ, কালকে অর্ধেক সোয়েটার কেচেছি, দিদি দেখাই। কালকে কিছু সোয়েটার কেচেছি, এই তো ঘরে লেড়ে দিয়েছি। এগুলো সম্পূর্ণ আরাফার সোয়েটার। হ্যাঁ, এই 1টা 2টা 3টা 4টা 5টা সোয়েটার কেচে দিয়েছি আরাফার। আর ওখানে 7টা সোয়েটার কেচে দিয়েছি, মানে শীতে একটি সোয়েটার পরেছে, এখানে বাকি সম্পূর্ণ সোয়েটার, কোনো কাপড় নাই। তো এখন নির্মা দিয়ে কাপড়টা কাচবো, দেখতে থাকুন। এই তো হুইল পাউডার দিয়ে দিয়েছি বেশি করে। এখন বেশি করে উল্টিয়ে দিই। তো এখন সুইচ চালিয়ে দেব। এতক্ষণ পানি নিচ্ছে, চালু হয়ে গেল। হোক, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ হোক, আরামে বিরামে কাপড় কাচবো। এদিকে রান্না হয়ে আসছে। সংসারের কত
ছুটি-নাটি থাকে। তরকারি হয়ে এসছে, এখন মাছটা দিয়ে দেব। বিসমিল্লাহ। মাছের তেলটা নষ্ট করব না, দিয়ে দিলাম। আর বড়ি দিয়ে দিলাম, এই যে বড়ি। আমার বড়ি খেতে খুবই ভালো লাগে, যে বলার মতন না। হ্যাঁ, খুবই ভালো লাগে বড়ি খেতে। কিন্তু বড়ি খেলে আমার খুব সমস্যা হয়, মানে বলে বোঝানো যাবে না, এত সমস্যা হয় বড়ি খেলে, শাক খেলে। তারপর আমি খাই। তো হতে থাকুক, একটু আস্তে করে দিই। তো দেখতে তো পারলেন তরকারি কীভাবে রান্না করলাম। এর তো খালার গাছের পুঁইমুচুরি, আলিমের নানির গাছে পুঁইমুচুরি নিয়ে আসলাম। আর আলিমের নানির হচ্ছে হাতের বড়ি, এই দুটা বড়ি আর পুঁইমুচুরি নিতে গেছিলাম। আর এদিকে কাপড় কাঁচা হয়ে গেছে, দেখছেন, চাকচাক করছে। আর তরকারি রান্না করে তো ধুয়ে গেছি, এখন শুধু ভাত চড়াবো। এই তো তরকারি কত সুন্দর লাগছে না? সেন্ট বাড়াচ্ছে। তখন শুধু ভাতটা রান্না করবো আর কাপড়টা লাড়বো। এই তো সব সোয়েটার করে লেড়ে দিয়েছি, এইগুলোই কেচে দিয়েছি, আরাফার আর আমার। এই তো আমি বসে গেছি খেতে। আমার মেয়ে বিকাল 4টার দিকে আসবে, সেজন্য এখন আমার খিদে লেগেছে, আমি খেয়ে নেব। তো মাছ রান্না করেছি, এই তো বড় মাছ দেখতেই পাচ্ছেন। বড়ি দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি, এই তো বড়ি। তো খাবো এখন, মেয়ে আসলে মেয়ে খাবে। তো খাওয়া দাওয়া করে আবার, আর কালকে বাজারে গিয়েছিলাম, আবার আজকে একটু কিছু বাজার করতে যাব মেয়ের জন্য, রেডিমেড কিছু জামা নেব সেজন্য। তো দেখতে থাকুন। তো আমি আর চামেলি এখন বাজারে যাব, তো দেখতে থাকুন কি কি করি না করি বাজারে। তো চলুন যাই বাজারে। তো চলে এসেছি রাস্তার ধারে, রিক্সা নেব। রিক্সায় উঠে গেলাম অলরেডি। চলে আসলাম স্টেশন মোড়, কোটি স্টেশন মোড় চলে আসলাম। স্কুল খোলা? কিসের মনে হয় স্কুল খোলা? হ্যাঁ, অনেকই বন্ধ। কোর্ট মডেলও বন্ধ। বোরগুলো কত বড় বড় দেখেন, বাপরে, বোর তো অনেক উঠেছে। রেল স্টেশনে যাওয়ার রাস্তা, আমরা এখন যাচ্ছি সাহেব বাজার। এটা হচ্ছে টিবি হাসপাতাল। এই জায়গাতে একটা বিশাল বড় একটা পুকুর ছিল। এই পুকুরটাকে চারিদিক দিয়ে মাটি ফেলে ছোট করা হয়েছে। তো চারিদিকে শুধু দেখেন মোটর গাড়ি, মাইক্রো গাড়ি, দেখানো যাচ্ছে না। এখানে আশেপাশে সব ফুচকা মুচকা সব খায় মানুষ, এখানে এসে বসে বিকালবেলায়। এই তো ঘাট করে দিয়েছে, এই যে দেখা যাচ্ছে, এই যে পুকুর, হ্যাঁ, এই যে বিশাল একটা এখানে একটা বট গাছ। তো এই যে পুকুরটা দেখা যাচ্ছে না, কিন্তু এই যে পুকুরের চারিপাশে মাটি ফেলে ছোট করা হয়েছে। এখন এখানে চটপটি টটপটি। আর এটা হচ্ছে টিবি হাসপাতাল। আজান দিচ্ছে। আজানটা কত সুন্দর না, আজানের ধ্বনিটা। এটা হচ্ছে টিবি হাসপাতালের কোয়ার্টারের পুকুর। এটা হচ্ছে জাদুঘর, এই যেটা। কি মজা লাগছে, ফুলটা পলাশ ফুল। আমাদের রাজশাহী শহরটা কত সুন্দর ছিমছাম। ঠিক আছে, চলে আসলাম রাজশাহী কলেজ। হ্যাঁ, ওই সামনে নাম, এটা রাজশাহী কলেজ।
দেখেন কত সুন্দর ফুটপাতে বিক্রি করছে, দেখতে মজা লাগছে। দেখেন ধুলা উড়াও না বাবু, বাবু ধুলা উড়াও না। দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন। দেখেন দেখেন কত মজা লাগছে, অনেক সুন্দর সুন্দর। কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন। জামাগুলো কত সুন্দর লাগছে দেখেন। এই কালারটা দেখো অনেক সুন্দর লাগছে। এটা লাও, এটা চলে আসলাম স্বর্ণকারপট্টিতে চলে আসলাম কাপড়পট্টিতে। আজকে খুব একটা মানুষজন অত নয় কাপড়পট্টিতে। এই কাপড়গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে এটা নিলাম, যে দোকান থেকে নিলাম আমার মেয়ে ছিট। দেখি তো হচ্ছে বাটারফ্লাইয়ের ফলস কাপড়টা নিয়ে নিলাম। এই তো সব কাপড়গুলো লেডে দিয়েছিলাম মেশিনে কেটে সোয়েটার। তো এখন এই তো বাজার থেকে আসলাম, তো এখন বাসায় ঢুকছি। ওরে বাবা রে জান, আমার বেটি ধক ধক করছে গো, আমার বেটির জান ধক ধক করছে। খুশি সব খেলছে ছেলে পিলেরা। চাদর নিয়ে চলে আসি সন্ধ্যের দিকে। এই তো লাল নিয়ে নিয়েছি মেয়ের জন্য, ফলস কাপড় সহ। এই তো গোটাটা দেখাবো না, একটু দেখালাম। আসসালামু আলাইকুম। এই তো সব পিঠা বানাচ্ছে দেখেন, রাউদের বাড়িতে সব পিঠার উৎসব হচ্ছে। আর ওটা কি কি ওটা সামাই পিঠা, সামাই পিঠা সুচি কি ওটাই সামাই পিঠা। সবাই কারো মুখ দিয়ে না আন্টি না দিচ্ছে না, এখন শরীর ভালো। হ্যাঁ আল্লাহ দিল এখন ভালো আছে। এই তো রাবুর বাড়ি, কত সুন্দর করেছে রাবুর বাড়ি দেখেন। অনেক সুন্দর হয়েছে রাবু তোমার বাড়ি। এই জায়গাটা, এই বেসিনটা অনেক সুন্দর লাগছে দেখেন, অনেক সুন্দর লাগছে বেসিনটা দেখেন। এটা রান্নাঘর, হ্যাঁ অনেক সুন্দর। হ্যাঁ এই রুমে তুমি চলে এসছো। এটা হচ্ছে রাবুর ঘর। এই যে বাহ অনেক সুন্দর লাগছে রাবু তোমার ঘরটা দেখতে। আর এই রুমটা তো অনেক বড় তাই না, অনেক সুন্দর লাগছে। এইটা সে রাবুর ঘর এইটা। তা দেখতে তো পারলেন, ঘুরতে ঘুরতে রাবুর বাড়িতে চলে আসলাম।
এই যে আমার মেয়ে জামা বানাবো সেজন্য রাবু খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামা বানায়। ছোট থেকে আরাফাকে বানিয়ে দেয় এই রাবু। মাঝখানে ওই যে চাকরি করতো সেজন্য সেলাই ফাড়া করা বন্ধ করে দিয়েছে, এর জন্য আর হয় না। তা আমরা তিনজনে একসাথে আমরা খুব মজা করি, আমরা তিনজনে খুব প্রিয়, বুঝছেন? আমরা তিনজনে খুব একসাথে আন্তরিক সুখ সুখ দুঃখের গল্প আমরা তিনজনারই হয়। শুধু যাওয়া আসা হয় না, একটু আসা যাওয়াটা একটু কম হয়, তাছাড়া সব কিছু। তা আজকে এতটুকুই দেখলেন তো সারাদিন কি কি করলাম না করলাম। সন্ধ্যা পর্যন্ত বাজার গেলাম, রাবুর বাড়িতে আসলাম, রাবুরা সব পিঠা বানাচ্ছে, সব কিছু তো দেখলেন। এই যে আমার মেয়ে পিঠা খাচ্ছে। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই সব আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ।